রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারে। তো দেখতে থাকো যে আজকে কেন বাজারে যাচ্ছি, কি করতে যাচ্ছি, পুরোটাই তোমাদেরকে আমি শেয়ার করছি। এ দেখো আমরা চলে এসেছি বাজারে, আর এখানে দেখো একটা বেড়াল বসে আছে মাছের দিকে তাকিয়ে, কখন ও একটু মাছ পাবে। তো আজকে সকাল সকাল মাছ কিনতে এসেছি, কারণ অনেক ধরনের মাছ লাগে যেগুলো স্টেশন বাজারে রাত্রেবেলায় পাওয়া যায় না, তাই সকালেই চলে এসেছি। আর এখানে একটা রুই মাছ নিয়ে নিচ্ছি প্রথমে গোটা, আর বাকিগুলো দেখি সব পাওয়া যায় কিনা। তো যাই হোক, আমি না মাছের ভিডিও করতে পারিনি, কারণ হাতে মাছ লেগে গেছিলো, তাই ফোন ধরতে পারিনি। বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী মাছ কিনলাম। তো এখানে রুই মাছ নিয়েছি, আর এই যে পাবদা মাছ নিয়েছি, আর নিয়েছি ইলিশ মাছ। আর বাকি গলদা চিংড়ি, পমফ্রেট এগুলো কিছু পাইনি, এগুলো কালকে সৌমিক গিয়ে দেখবে পাওয়া যায় কিনা। তারপরে এখানে চিকেন নিয়ে নিয়েছি, আর মাটনটাও কালকে সৌমিক নিয়ে আসবে। এখানে কন্টেনারগুলো রেখে দিয়েছি, সব মাছটা ধুয়ে টুয়ে এর মধ্যে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। তো এত কিছু বাজার করার কারণ হচ্ছে যে কালকে আমার সোনামায়ের বার্থডে, তার জন্যই এত আয়োজন। জানো তো, বাজারে গিয়ে আজকে খুব একটা লাভ হলো না, কারণ সেরকম কোনো মাছ পাইনি। আজকে সোমবার ছিল, তো ভোলে বাবার বার, সবাই উপোস করেছে, তাই বাজারে খুব একটা মাছ নেই। সৌমিককে কাল আবার যেতে হবে বাজারে বাকি মাছগুলো কিনতে, কিন্তু তবুও ভালো, যতটা করে রেখেছি ততটা কাজ তো এগিয়ে থাকলো, এটাই ভালো। তো চলো এবার দুপুরের রান্নাটা বসিয়ে দিই। আজকে দুপুরে বিশেষ কিছু রান্না করবো না, এখানে আলু উচ্ছে ভাজা করেছি, আর সাথে করবো একটু মাছের ঝোল। রান্না করে আমাকে এবার পেঁয়াজ রসুন শাক সব কেটে রাখতে হবে, যাতে কাল সকালে একটু তাড়াহুড়ো কম লাগে। তো তারপরে তো আবার কেকও বানাতে হবে, কারণ আমি কেক বানাই, আর মামামের জন্মদিনে বিশেষ কেক বানাবো না তা তো হতেই পারে না। তো চলো ভিডিওটাও এখানে শেষ করছি, আর বাকি ভিডিও টুকটুক করে দিতে থাকছি, তোমরা দেখতে থাকো।